আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সব প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছেন এবং সেই স্বপ্ন পূরণের পথে চলার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই। কেউ বড় আলেম হতে চায়, কেউ বড় ব্যবসায়ী, কেউ শিক্ষক, ডাক্তার বা সমাজসেবক হতে চায়। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় শুধু বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করি না। অথচ সাফল্য কোনোদিন হঠাৎ করে এক লাফে অর্জন করা যায় না। সাফল্যের পেছনে থাকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার অগণিত ছোট পদক্ষেপ, ধৈর্য, পরিশ্রম এবং একনিষ্ঠ মনোযোগ। একটা বীজ যখন মাটিতে পোতা হয়, তখন তা একদিনে বড় গাছে পরিণত হয় না। সময় লাগে, যত্ন লাগে, পানি লাগে, ধৈর্য লাগে, কিন্তু ধীরে ধীরে সেই ছোট্ট বীজই হয়ে ওঠে বিশাল একটি ছায়াদানকারী বৃক্ষ। তেমনি আপনার স্বপ্নও ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই একদিন বাস্তবে রূপ নিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বড় লক্ষ্য অর্জনের জন্য প্রথমেই দরকার ছোট একটি শুরু। অনেক সময় আমরা ভাবি, আমার কিছুই নেই, আমি কিভাবে শুরু করব? কিন্তু মনে রাখবেন, শুরু করার জন্য বড় কিছু দরকার হয় না, দরকার শুধু একটি দৃঢ় মনোভাব। একজন মানুষ প্রতিদিন 5 মিনিট করে কোরআন তিলাওয়াত শুরু করল। প্রথমে হয়তো মনে হবে এটা খুবই ছোট একটি পদক্ষেপ, কিন্তু কিছুদিন পর সে হয়তো 1 পৃষ্ঠা, তারপর 5 পৃষ্ঠা, তারপর ধীরে ধীরে পুরো কোরআন মুখস্থ করে ফেলবে। শুরুটা ছোট ছিল, কিন্তু ফলাফল বিশাল। ঠিক তেমনি একজন ব্যবসায়ী হয়তো প্রথমে ছোট একটি দোকান দিয়ে শুরু করে, কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সেই ছোট দোকান একদিন হয়ে যায় বড় প্রতিষ্ঠান। বড় কিছু করার জন্য শুরুটা ছোট হওয়া কোনো বাধা না, বরং সেটাই প্রকৃত শক্তি। বিজ্ঞানী টমাস এডিসন ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখতেন। তিনি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। হাজারেরও বেশিবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। একদিন তার তৈরি করা বাল্ব সারা পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়। তিনি যদি প্রথম কয়েকবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, আজ হয়তো এই পৃথিবী এতটা আলোকিত হতো না। তিনি ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গিয়ে সফলতার শিখরে পৌঁছেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, সাফল্য রাতারাতি আসে না। আপনি যদি প্রতিদিন অল্প করে এগিয়ে যান, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সেই গন্তব্যে পৌঁছে যাবেন, যাটা আজকে আপনার কাছে দূরের স্বপ্ন বলে মনে হচ্ছে। ধরুন, একজন কৃষক প্রতিদিন অল্প অল্প করে জমি চাষ করে। আজ মাটি চাষ, কাল বীজ বপন, পরশু সেচ, তারপর যত্ন। সে একদিনই ফসল পায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট কাজ একসময় তাকে সমৃদ্ধ ফসল এনে দেয়। আপনার জীবনও অনেকটা এমনই। আজ একটু চেষ্টা, কাল একটু উন্নতি, পরশু আরেকটু আত্মবিশ্বাস। এইভাবেই আপনি হয়ে উঠবেন একজন সফল মানুষ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন একসময় দোকানের একজন কর্মচারী। তিনি জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন, নির্বাচনেও হেরেছেন, ব্যবসায়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিবার ব্যর্থতার পর তিনি নিজেকে আরও প্রস্তুত করেছেন, ছোট ছোট পদক্ষেপ নিয়ে সামনে এগিয়েছেন। আর সেই ছোট পদক্ষেপগুলোই একসময় তাকে নিয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আসনে, প্রেসিডেন্ট পদে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি বড় স্বপ্ন পূরণ করতে চান, তাহলে ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় সাফল্যের পথে আমরা বাধা, কষ্ট ও ব্যর্থতার মুখোমুখি হই, কিন্তু এগুলোই আমাদের শক্তিশালী করে। একটা নদী পাহাড় ভেদ করে সাগরে মিশে যায় না একদিনে। বছর বছর ধৈর্য ধরে ধীরে ধীরে নিজের পথ তৈরি করে নেয়। ঠিক তেমনি আপনাকেও ধৈর্য ধরে আপনার পথ তৈরি করতে হবে। পাকিস্তানের মালালা ছোটবেলা থেকে শিক্ষার অধিকার নিয়ে ছোট ছোট লেখা লিখতেন। প্রথমে কেউ তাকে চিনত না, কিন্তু তিনি কলম থামাননি। সেই ছোট ছোট লেখাগুলোই একদিন হয়ে গেল একটি বৈশ্বিক আন্দোলনের প্রতীক। আজ তিনি শিক্ষার প্রতীকে পরিণত হয়েছেন।
শুরুটা ছিল একদম ক্ষুদ্র, কিন্তু শেষটা ইতিহাস। আমরা মুসলমান, আমাদের সব পরিকল্পনা, সব স্বপ্ন আল্লাহ তাআলার তাওফিক ছাড়া পূর্ণ হতে পারে না। তাই স্বপ্ন পূরণের পথে আমাদের উচিত সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখা। আপনি পরিশ্রম করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, আর আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। এই আয়াত আমাদের শিখায় যে আমরা যদি ধৈর্য ধরে চেষ্টা করি এবং আল্লাহর উপর নির্ভর করি, তাহলে ছোট পদক্ষেপগুলো একদিন বিশাল সাফল্যের রূপ নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন একদম ছোট একটি পরিসরে, নিজের পরিবার এবং অল্প কিছু সাহাবীকে নিয়ে। কিন্তু তিনি হাল ছাড়েননি, ধৈর্য ধরে ধীরে ধীরে দাওয়াত চালিয়ে গেছেন, আর আজ ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ছোট একটি পদক্ষেপই বদলে দিয়েছে গোটা পৃথিবীর ইতিহাস। ভাই ও বোনেরা, আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন, তাহলে কেউই আপনার উপর বিশ্বাস রাখবে না। শুরুতে যদি আপনার স্বপ্নকে মানুষ গুরুত্ব নাও দেয়, তবুও আপনি আপনার পথে চলতে থাকুন। মানুষ হাসবে, কেউ উপহাস করবে, কেউ বলবে আপনি পারবেন না, কিন্তু মনে রাখবেন, আজ যারা আপনাকে নিয়ে হাসছে, আগামী দিন তারাই আপনার সাফল্যের গল্প শুনবে। আপনার আজকের পদক্ষেপই আগামী দিনের ইতিহাস। আপনি আজ যেই সামান্য কাজটা করছেন, সেটাই হতে পারে আগামী দিন বড় কিছু অর্জনের ভিত্তি। আজকে যদি আপনি একটি শব্দ শিখেন, একদিন আপনি পাকা বক্তা হতে পারেন। আজকে যদি আপনি একটি টিউবওয়েল বসান, একদিন আপনি হতে পারেন বড় একজন ব্যবসায়ী। আজকে যদি আপনি নমাজে মনোযোগী হন, একদিন আল্লাহ আপনাকে দিবেন অগণিত বরকত। ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে নিয়ে যাবে সেই স্বপ্নের ঠিকানায়, যেটা আজ দূরের মনে হচ্ছে। হে আল্লাহ, আমাদের অন্তরে এমন ধৈর্য ও শক্তি দিন, যেন আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমাদের বড় স্বপ্ন পূরণ করতে পারি। হে আল্লাহ, আমাদের কর্মে দিন বরকত, আমাদের অন্তরে দিন দৃঢ় মনোভাব, আর আমাদের জীবনকে করুন সফলতার পথে আলোকিত। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এমন অনুপ্রেরণামূলক বক্তব্য, ইসলামিক আলোচনার মাধ্যমে প্রতিদিন নিজের মনোবলকে শক্তিশালী করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পথিকের ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। এতে করে নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আপনি সবার আগে পাবেন। আর এই ছোট্ট একটি ক্লিকও আমাদের জন্য হবে অনেক বড় উৎসাহ ও অনুপ্রেরণা। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বড় শক্তি, আপনার জন্য একটি নতুন অনুপ্রেরণার দরজা।